মানে যার গেছে সে জানে তার কি গেছে, ঠিক আছে। আমার সন্তান গেছে আমি জানি। ক্যালেন্ডারের পাতায় দিন গুনে বছরও শেষ হয়েছে, সাথে বদলেছে সময়ও। এখনো ইথারে ভেসে আসা যে কোনো শব্দ তাদের মনে করিয়ে দেয় সেই 21শে জুলাইয়ের নারকীয় দুপুরকে। তার সাথে আমার লাস্ট কথা হয়নি আর আমাকে অনেকবার বলেছিল এখানে আসতে, আমি আসতে চেয়েছি পারিনি। আমি ছিলাম গেটের সামনে, বিমান ক্র্যাশ করে একটা আটে পরে এইদিকে আসার পর দেখলাম তো অবস্থা ভয়াবহ। বছর পার হলেও বিকট আওয়াজ মুহূর্তেই শিক্ষার্থীদের ফিরিয়ে নিয়ে যায় সেই ভয়ঙ্কর অতীতে। তারা থেমে যায়, আতকে উঠে, থমকে যায় চেনা চারপাশ। আমার ফ্রেন্ড আয়মান, ও পড়তো আমার লাস্ট ডেতে, আমরা একসাথে খেলেছিলাম, ক্লাসে যাচ্ছিলাম, সাথে সাথে দেখি বিকট শব্দ, ধোঁয়া, আগুন। পরে হাসপাতালে গিয়েছি, পরে 1 মাস পর আমি জানতে পেরেছি ও মাইলস্টোনের ভয়ঙ্কর দুর্ঘটনায় স্কুলেই পুড়ে মরা সেই নিষ্পাপ শিশুদের পরিবারের আকাশ আজও মেঘলা। সন্তানকে ছুঁয়ে দেখার বাস্তবতা আজ আর নেই, রয়ে গেছে শুধু ব্যানারের ছবিতে হাত বুলিয়ে সান্ত্বনা খোঁজার নির্মম চেষ্টা। আর এই অনুভূতি প্রকাশ করার মতো না। নিয়তির দোষ দিব না আমি, পাইলটের দোষ, বিমান বাহিনীর দায় আছে অবশ্যই। এরকম অযোগ্য পাইলটের হাতে কেন বিমান তুলে দিল? আমার অনেক আদরের ছিল। আমি এই রুটে, আমার বাচ্চা আরো 2টা আছে, আমি আছি, আমরা আসি না, মানে আজকে আসছি। ট্র্যাজেডির বছর পূর্তিতে অশ্রুসিক্ত নয়নে বন্ধুদের স্মরণে এসেছিল সহপাঠীরা। তবে স্কুলের সাধারণ কাঠের বেঞ্চ দিয়ে বানানো এই অস্থায়ী বেদি দেখে ব্যথিত হয়েছেন অনেকেই। শহীদদের স্মরণে এখানে একটি স্থায়ী ও মর্যাদাপূর্ণ বেদি নির্মাণের দাবি এখন সবার। বিমানের শব্দে কেন আমার ভয় লাগে, কারণ যেটা হলো মানে যে বিমানটা ক্রাশ করে না, আমি শুধু আগুনের ভিতরে ছিলাম, মানে এতটা জোরে সাউন্ড ছিল, আমার তখন এত ভয় লাগছিল, তখন আমি নিতে পারিনি। ওরা আউটডোর এবং ইনডোর অ্যাক্টিভিটিজের মাধ্যমে এমন একটা অবস্থা নিয়ে গেছে যে এই দুর্ঘটনার ভিতরে যারা আছে বা যারা দেখছে বা যারা উপস্থিত ছিল প্রত্যেকেই বিষয়টা থেকে বেরিয়ে আসতে পারে। অর্থাৎ 2 ধরনের কার্যক্রমই ছিল। একটা বিশেষ প্ল্যান আছে, সেটা হচ্ছে এখানে একটা সুন্দর উদ্যান হবে, যাতে আপনি যখন আসতেছেন আপনার বাচ্চা বা ভবিষ্যতে যারা আসবে, যাতে এদিকে তাকানোর পরে এই স্মৃতিটা তার ভিতরে কম আসে, একটা সুন্দর কিছু, একটা সুন্দর ছবি ভেসে আসে। ক্যালেন্ডারের পাতা উল্টিয়ে ঠিকই 1টি বছর ফুরিয়ে গেছে। পোড়া ক্ষত হয়তো ফিরে পেয়েছে নতুন রূপ, কিন্তু যে ক্ষত মনে তৈরি হয়েছে এই 35 জন মানুষের জীবন বিলীনের মধ্য দিয়ে, সেই ক্ষত কতটা পুষিয়ে উঠতে পারল। এর পাশাপাশি আরেকটি প্রশ্ন উঠছে, সেটি হলো শহীদদের স্মরণে কেন এখন পর্যন্ত একটি স্থায়ী বেদি নির্মাণ করা হলো না। আবির শিকদার, টাইমস অফ বাংলাদেশ।